হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবী চৌধুরী রানী এটির 26 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 27 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 27 দিনের কালেকশন নিয়ে, যত কাণ্ড কলকাতা এটির 26 দিনের কালেকশন নিয়ে কথা বলবো। এক দিওয়ানিকে দিওয়ানাথ এটির প্রথম দিনের কালেকশন নিয়ে, থাম্মা এটির প্রথম দিনের কালেকশন নিয়ে কথা বলবো। স্বার্থপর এটির প্রথম দিনের কালেকশন নিয়ে, কোয়েল মল্লিক ম্যাম এবং রঞ্জিত মল্লিক স্যার অভিনীত স্বার্থপর মুভিটি আজকে রিলিজ হয়েছে। এটি ওয়েস্ট বেঙ্গল থেকে বিগ রিলিজ পেয়েছে, যার কারণে আশা করা যায় এটি একটি বিগেস্ট ব্লকবাস্টার হবে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকি, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দেবী চৌধুরী রানী নিয়ে বাজলো 8 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার, শ্রাবন্তী ম্যাম। এটি নিজেদের 26 দিন কমপ্লিট করেছে। বক্স অফিসের সাফল্যের সাথে মুভিটি রান করছে, কিন্তু বর্তমানে স্বার্থপর এসেছে, ভালোই স্ক্রিনে রিলিজ হয়েছে, যার কারণে বাকি 4টি মুভি কিন্তু বক্স অফিসে শো কমিয়ে দেওয়া হয়েছে। লং টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়, কিন্তু আমরা আশা করছি পুজোর 4টি মুভি বক্স অফিসে আরও লং টাইম রান করতে পারবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিস থেকে সাকসেসফুল মুভিগুলি করতে পারবে। নিজেদের 26 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 8 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 4 কোটি 30 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না থাকেন, দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত দেবী চৌধুরী রানী কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিস থেকে আরও দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এটি কেমন লেগেছে এবং লং টাইমে এটির কালেকশন আরও কত বৃদ্ধি পেতে পারে। রক্তবীজ 2 নিয়ে বাজলো 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 27 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 সাকসেসফুলি রান করছে। অলরেডি বক্স অফিসে 8 কোটি রুপি প্লাস বিজনেস মুভিটি করেছে, যেখানে লং টাইমে রক্তবীজ 2 কমপক্ষে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। বাংলা দর্শকরা এটিকে সাপোর্ট করেছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে এটি লং টাইম রান করেছে। আমরা আশা করতে পারি এটি আরও লং টাইম রান করবে। অবশ্যই বাংলা দর্শকরা এটিকে সাপোর্ট করবে। নিজের 27 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 8 কোটি 5 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করলে রক্তবীজ 2 লাইফ টাইমে আরও বেটার কালেকশন দিতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিস থেকে আরও ব্লকবাস্টার কালেকশন করবে। অবশ্যই দর্শকরা এই মুভিকে আরও বেশি সাপোর্ট করবে। রঘু ডাকাত নিয়ে বাজলো 8 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 27 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। বক্স অফিসে মুভিটি 10 থেকে 13 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে লং টাইমে মুভিটি 15 থেকে 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করেছে। অবশ্যই লং টাইমে সুপারস্টার এবং মেগা স্টার দেব স্যার অভিনীত রঘু ডাকাত মুভিটি বক্স অফিসে 20 কোটি রুপি নিট কালেকশনও দিতে পারে। নিজেদের 27 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 13 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 13 কোটি 50 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন ডে বাই ডে মুভিটি ভালো কালেকশন করছে। এখনও বক্স অফিসে মুভিটি ভালো আয় করছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে আরও ভালো কালেকশন করবে। আমরা আশাবাদী এটি বক্স অফিস থেকে ভালো আয় করতে পারবে। সুপারস্টার দেব স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন। রঘু ডাকাতের বাজেট 8 কোটি রুপি, যেখানে সচরাচর ওয়েস্ট বেঙ্গলে 5 কোটি রুপি বাজেটের মুভিও বানানো হয় না। যত কাণ্ড কলকাতাতে নিয়ে বাজছিল 2.5 কোটি রুপি। লিড হলো আবির স্যার। এটি নিজেদের 26 দিন কমপ্লিট করেছে। যত কাণ্ড কলকাতাতে অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। মুভিটি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে এবং ক্লিন হিট হয়েছে। শুধু যত কাণ্ড কলকাতাতে নয়, রঘু ডাকাত এবং রক্তবীজ 2 বক্স অফিসে সাকসেসফুল হয়েছে, ক্লিন হিট হয়েছে, যেখানে দেবী চৌধুরী রানী এখনও বক্স অফিসে সাকসেসফুল হয়নি। যত কাণ্ড কলকাতাতে লাইফ টাইমে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আমরা এক্সপেক্ট করছি মুভিটি 100 দিন রান করতে পারে। নিজের 26 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 6 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 3 কোটি 70 লক্ষ রুপি। আপনারা যদি এখনও যত কাণ্ড কলকাতায় না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশাবাদী যে বক্স অফিসে মুভির কালেকশন আরও বেটার আসবে। অবশ্যই লং টাইমে মুভিটি আরও ব্লকবাস্টার কালেকশন করবে।
এখন কথা বলবো এক দিওয়ানি কে দিওয়ানিত নিয়ে। বাজেট হলো 35 কোটি রুপি। লিডার আপনারা জানেন হর্ষবর্ধন স্যার, এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। হর্ষবর্ধন রানা স্যারকে বাংলাদেশের দর্শকরা অনেক বেশি পছন্দ করে, কিন্তু বলিউডের কোনো মুভি বাংলাদেশে রিলিজ হয় না। আমরা আশা করছি ওয়েস্ট বেঙ্গল থেকে এটি ভালো কালেকশন করবে। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ন্যাশনাল মাল্টিপ্লেক্স, ন্যাশনাল এই মুভিটি ভালো কালেকশন করবে। পুরো ইন্ডিয়ান মার্কেটে মুভি রিলিজ হয়েছে, কিন্তু থাম্মা রিলিজ হওয়ার কারণে মুভির বাজেটে এবং আপনারা জানিয়ে দেয় মুভিটি স্ক্রিনও কম পেয়েছে। নিজের প্রথম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12,50,75,00,000 রুপি। আমরা যেরকম আশা করেছিলাম মুভির কালেকশন এর চেয়ে ভালো এসেছে, কারণ বাজেট খুবই কম এবং মুভিটি 3 থেকে 4 দিনে রিকভার করে ক্লিন হিট হতে পারে। এক দিওয়ানিকে দিওয়ানাত কেমন লাগলো, দর্শকরা এটিকে কতটুকু সাপোর্ট করবে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে 100 কোটি নিট কালেকশন করবে, কারণ মুভিটি পজিটিভ সাথে রিলিজ হয়েছে। এখন কথা বলবো থাম্মা নিয়ে। বাজেট হলো 125 কোটি রুপি। লিডার আয়ুষ্মান খুরানা স্যার, এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। ইন্ডিয়ান মার্কেটে মুভিটি ভালো স্ক্রিনে রিলিজ হয়েছে, ভালো শো পেয়েছে এবং ফার্স্ট দিনে যে একটি ব্লকবাস্টার ওপেনিং নিয়েছে, কারণ এটি একটি বিগ বাজেট মুভি এবং অবশ্যই যেরকম পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে, মুভিটি বক্স অফিসে ইজিলি একটি ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করছি যে ইন্ডিয়ান মার্কেটে 200 কোটি নিট কালেকশন করবে। দর্শকরা অবশ্যই মুভিকে সাপোর্ট করবে। নিজের প্রথম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 40,50,00,000 রুপি। আমরা যেরকম আশা করেছিলাম এর চেয়ে ভালো হয় মুভিটি করেছে, কারণ আমরা আশা করেছিলাম 25 থেকে 30 কোটি নিট কালেকশন মুভিটি করবে, যেখানে মুভির নিট কালেকশন প্রায় 35 কোটি রুপি ছাড়িয়ে গিয়েছে। দর্শকরা সাপোর্ট করলে থাম্মা বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। আয়ুষ্মান খুরানা স্যারের ক্যারিয়ারের বেস্ট ওপেনিং। এক দিওয়ানিকে দিওয়ানাত, এটিও হর্ষবর্ধন স্যারের ক্যারিয়ারের বেস্ট ওপেনিং নিয়েছে। এখন কথা বলবো স্বার্থপর নিয়ে। বাজেট ছিল 4 কোটি রুপি। লিড হলো কোয়েল মল্লিক ম্যাম এবং রঞ্জিত মল্লিক স্যার, এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। ইন্ডিয়ান মার্কেটে প্রথম দিন একটি ব্লকবাস্টার ওপেনিং নিয়েছে, ভালো শোতে মুভিটি রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে যে একটি ভালো কালেকশন করবে বা একটি বেটার কালেকশন করবে, এটি আগের ভিডিওগুলিতে আমরা বলেছি যে স্বার্থপর একটি ভালো কালেকশন করতে পারে। দিওয়ালির উৎসবে মুভিটি রিলিজ হয়েছে। আশা করছি ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এটিকে অনেক ভালো সাপোর্ট করবে এবং বলিউডের যে মুভিগুলো ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে সেগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো সাপোর্ট পাবে। নিজের প্রথম দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 55 লক্ষ রুপি। আমরা আশা করতে পারি এটি 5 থেকে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ফ্যামিলি জান্স এটিকে সাপোর্ট করবে। বাংলায় কোয়েল মল্লিক স্যার এবং আপনারা জানিয়ে দেন রঞ্জিত মল্লিক স্যারের খুবই ভালো ফ্যান বেস রয়েছে। আমরা আশা করছি তাকে ভালো দর্শকরা সাপোর্ট করবে। দর্শকরা পজিটিভ রিভিউ দিলে অবশ্যই মুভিটি 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। স্বার্থপর, থাম্মা, এক দিওয়ানি কে দিওয়ানাত, দেবী চৌধুরী রানী, রক্তবিষ্টু, রঘু ডাকাত এবং যত কাণ্ড কলকাতাতে, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? এখানে সকল মুভি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, বিগ বাজেট এবং ভালো হাইপের সাথে রিলিজ হয়েছে। আমরা আশা করছি এই সকল মুভি বক্স অফিসে ব্লকবাস্টার হবে। ধন্যবাদ।